হ্যালো সবাইকে। আজকে আমি তোমাদের সকলের সাথে একটা 1.5 পাউন্ডের কেক ডেকোরেশন শেয়ার করব। এটা ছিল একটা বেবি বয়ের বার্থডে কেক। কাস্টমার অনেক ভয়ে ভয়ে আমার কাছে অর্ডারটা করেছিল। যিনি অর্ডারটা করেছিলেন তিনি আমারই একজন রেগুলার কাস্টমারের থেকেই আমার ডিটেলস নিয়ে তারপরে আমাকে কন্ট্যাক্ট করে। তো কাস্টমার প্রথম থেকে ভীষণ ভয় ছিল, তারপরেও সে অর্ডার করে এবং অর্ডারটা দেওয়ার পর থেকে সে কন্টিনিউয়াসলি আমাকে একটাই জিনিস বলে গেছে যে কেকের ডেকোরেশনটা যেন ভালো হয়। তো আমি সেটা করারই চেষ্টা করেছি। আলটিমেটলি কেকের ডেকোরেশনটা ঠিক কতটা ভালো হয়েছে সেটা আপনারাই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি যেভাবে কেকের ডেকোরেশন করি, স্পেশালি যেভাবে লেয়ারিং করি, সেটা আমি প্রথম থেকে আপনাদের সাথে শেয়ার করছি। ফার্স্ট লেয়ারটা কেকের বোর্ডে বসিয়ে নেওয়ার পর তারপর এক এক করে সবকটা লেয়ার আমি কমপ্লিট করে নেব। তারপরে আমি কেকের বাকি ডেকোরেশনটা আপনাদের সাথে শেয়ার করব। আমি জানি বড় ভিডিও আমি অনেক কম দিই, কিন্তু যেটুকু দিই সেটুকু আমি ভালোবেসে দিই আপনাদেরকে। আপনারা অবশ্যই জানাবেন যে ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। জানি অনেক ইরেগুলার, তবুও চেষ্টা করছি দেওয়ার। এই যে আমার 5টা লেয়ার বসানো হয়ে গেছে। এরপর আমি কেকটাকে ক্রাম কোটিং করে ফ্রিজে 1 ঘন্টার জন্য সেট করতে দেবো, যেটা করি নর্মালি আমি। আপনারাও সকলেই জানেন, আমি প্রত্যেকটা ভিডিওতেই বলেছি। এরপরে আমি কেকের ফাইনাল ডেকোরেশনটা স্টার্ট করছি। কাস্টমার আমাকে কেকের যে ফটোটা পাঠিয়েছিল, আমি সেটার থেকে একটু আলাদা করার চেষ্টা করেছি। যে কেকটির ফটো পাঠিয়েছিল সেই কেকটির মধ্যে বাইরেটায় অনেক বেশি স্প্রিঙ্কেল ছড়ানো ছিল। তো আমার মনে হয়েছে যে এতটা স্প্রিঙ্কেল দিলে হয়তো কেকটা ভালো লাগবে না, বা মুখে বারে বারে স্প্রিঙ্কেল পড়বে, সেগুলো টেস্টেও ভালো লাগবে না। ওই কারণে আমি একটু ওটাকে অ্যাভয়েড করে গেছি। আমি কেকটার ফটো পারলে সাইডে কোথাও অ্যাটাচ করে দেব। কেকটার যে বাইরের আউটার সাইডের যে কালারটা ছিল সেটা হোয়াইট কালারই ছিল, আমি হোয়াইট কালারই করেছি। আর ব্রাশের সাহায্যে আমি যখন স্পাইরাল ডিজাইনটা করেছি কেকের গায়ে, তখন আমি কিছুটা ব্লু কালার দিয়ে স্পাইরাল ডিজাইনটা করেছি, যাতে কেকটার লুকটা একটু চেঞ্জ হয়, একটু দেখতে ভালো লাগে। আপনারাই জানাবেন যে কেমন লাগছে। আর কিছু ফক্স বল কেকটার মধ্যে বসানো ছিল। আমি ভিডিওর শেষে কাস্টমারের পাঠানো ফটো আমি বসিয়ে দেবো যে উনি কী কেকটা আমাকে বলেছিলেন বানাতে, আর আমি ঠিক কী বানিয়েছি। তো দুটো কম্পেয়ার করে আপনারা বলবেন কিন্তু যে কেমন হয়েছে। আমি যথাসাধ্য চেষ্টা করি কাস্টমারের ডিমান্ড ফুলফিল করার। সবসময় হয়তো পসিবল হয়ে ওঠে না। ফক্স বলগুলো বসানোর পরে কেকের ওপরে আমি গোল্ডেন বল আর হোয়াইট বল স্প্রিঙ্কল করে দেব। কেকের ফটোটা যেটা কাস্টমার পাঠিয়েছিলেন ওর মধ্যে ব্লু কালারের স্প্রিঙ্কেল অ্যাড করা ছিল, যেটা আমার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল ছিল না। ওই কারণেই আমি কেকের ডেকোরেশনটা একটু পাল্টে দিয়েছিলাম। আর আমার মনে হয়েছিল যে ওগুলো হয়তো দেখতেও বেশি ভালো লাগবে না, আর কেকটা এনহ্যান্স হবে না, ওই কারণে আমি দিইনি। আর কেকের জন্য আমি দুটো ফটো প্রিন্ট করেছিলাম, একটা হচ্ছে নাম্বার 1 আর একটা হচ্ছে বেবি মিকি মাউস। আমি স্প্রিঙ্কেলগুলো লাগানোর পরে ওই ফটো দুটো লাগিয়ে দেব। কাস্টমার তো বলেছিলেন যে কাস্টমারের কেকটি পছন্দ হয়েছে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেকের ভিডিওটা আর আজকের কেক ডেকোরেশনটা কেমন লেগেছে।
কেকের এই ফটো প্রিন্টগুলো লাগানোর জন্য আমার হাজব্যান্ড আমাকে হেল্প করে। আমি যেটা আমার ক্ষেত্রে হয় সেটা হচ্ছে আমি খুব একটা অ্যাঙ্গেল বুঝতে পারি না, কোনো সময় হয়তো এদিক ওদিক একটু হয়ে যায়। ওর জন্য আমার মনে হয় যে আমি ওকে দিয়ে করালে আমি স্যাটিসফাই, ওই কারণে আমি ওকে দিয়েই করাই। আমার কেকটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি কিছু গোল্ডেন ফ্লেক্স কেকটার সঙ্গে অ্যাটাচ করে দেব, কেকের গায়ে লাগিয়ে দেব। আর কেকটার ওপরে বেবি বয়ের যে নাম সেটাও আমি ফন্ডেন্ট কাটারের সাহায্যে কেটে বসিয়ে দেব। কাস্টমারের ডিমান্ড ওটাই ছিল যে বেবি বয়ের নামটা ফন্ডেন্ট দিয়ে ওইভাবেই লেখা থাকবে, তো আমি সেই মতোই বসিয়ে দিয়েছিলাম। যারা যারা ভিডিওটা মাঝপথে দেখে স্কিপ করে যাও, আমি তাদের ক্ষেত্রে কথাটি বলছি যে তারা প্লিজ কেকের ভিডিওটি পুরোটা দেখবেন এবং কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন লেগেছে। আমি ভিডিও তো আপনাদের জন্যই বানাই, আপনারা অবশ্যই দেখবেন এবং জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।